এখন আমরা আছি নেপাল আর ইন্ডিয়া বর্ডারের গায়ে। পেয়ে গেছি নেপালের কারেন্সি। চ্যানেল দাম নিয়ে তো হয়ে আপনার সান্তালি অ্যালবাম রেন হিরোইন। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম গাইস, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমি যাচ্ছি সিকিম ঘুরতে। তো তার জন্য আমরা অনেক সকাল সকাল উঠেছি, 4টের মধ্যে সবাইকে উঠানো হয়েছে এবং তাড়াতাড়ি করে 5টার মধ্যে সবাইকে নিচে আসা হয়েছে। তো এখন আমরা সব নিজেদের ব্যাগ লাগেজ নিয়ে সব নিচে এসে রয়েছি, আমাদের গাড়ি এখন আসেনি। তো দার্জিলিংয়ে ঠান্ডার কালে এমনিতে দার্জিলিং অনেক ঠান্ডা, তার উপর আমরা আবার ঠান্ডার সিজনে ঘুরতে এসেছি। তো মজা লাগছে, ঠান্ডা লাগছে, সবই লাগছে। আমাদের লাগেজ ফ্যাগেজ সব গাড়িতে উঠে দিয়ে হয়েছে, গাড়িতে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ এতগুলো লাগেজ তো ভেতর তো জায়গা নেই, তার জন্য সব গাড়ির উপরে বেঁধে দিচ্ছি। তো গাইস আমরা এখন বসে আছি গাড়ির ভেতরে, বাইরে বহুত ঠান্ডা। তো আমাদের গাড়ি আসার কথা ছিল অনেক আগে, বাট আমাদের তো এসেছে আর দুটো গাড়ি এখনো আসে পৌঁছায়নি। তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, ওয়েট করছি ওই দুটো গাড়ির জন্য, কারণ 4টে গাড়ি আমরা একসাথে যাবো। তো দেখতে দেখতে তো সকাল হয়ে গেল, দেখতে পাচ্ছি তোমরা দিনের আলো দেখা যাচ্ছে বাইরের দিকে। আমাদের গাড়ি এখন এসে পৌঁছে গেছে, দেখুন 4টে গাড়ি এসে পৌঁছে গেছে। তো এখন আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে, আমরা বেরিয়ে পড়ে গেছি সবাই মিলে। সব গাড়ি এখন ছেড়ে দিয়েছে, যাচ্ছি এক এক করে। জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে যে এখান থেকে মিরিক যেতে কতক্ষণ লাগবে। তো বললো নাকি 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে এখান থেকে দূরত্বটা, যেটা আছে আমাদের দার্জিলিং সোনাডাঙ্গা থেকে মিরিক। কি বলবো, অনেক দূর রাস্তা, তো 3 ঘন্টা লেগে যাচ্ছে, মানে 3 ঘন্টা রাস্তা। তো আমাদের মেয়েরা কে সহ্য করতে পারছি না, দেখো সব করে দিচ্ছে উল্টি। বাট এখানে একটা এই ভিউটা দেখো, এই ভিউটা দেখো, ও মাই গড। আমরা ইন্ডিয়াতে, আর ওই দেখো আমাদের পেছনে দেখতে পাচ্ছে নেপাল, আমরা ইন্ডিয়ান আর ওরা হচ্ছে নেপালি। আমাদের মেয়েরা শপিং করতে দেখুন এই দোকানে, একটা দোকানে আমাদের ছেলে মেয়েরা এই সব লজেস আছে, চকলেট। আর দোকানটা তো হেভি হ্যান্ডসাম দেখতে, দেখো একটু স্টাইলটা দেখে দেখে না। এখন একটু রেস্ট নেওয়ার পর গাড়ি আমাদের ছেড়ে দিল আবার। তো এবার যাচ্ছি আমরা, समय उपलब्ध है 10 सेकंड। जैसे এটা কিন্তু ভুল গান, এটা কিন্তু ভুল গান। সবাই লেগে যা, আমাকে ছেড়ে দিয়ে সবাই লেগে যা। মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। পৌঁছে গেলাম অন্য আরেক জায়গায়, জানি না কোন জায়গায় এসে পৌঁছেছি, বাট সবাই নেমে গেছে। তো আমাদেরকে নামতে বলা হলো, আমরা নেমে গেছি। মিরিকে এখান থেকে 13 কিলোমিটার, শিলিগুড়ি 62.6 কিলোমিটার, গোলপাহাড় 7.9 কিলোমিটার। এখন আমরা আছি নেপাল আর ইন্ডিয়া বর্ডারের গায়ে, পশুপতি ফাটাক, ওইখানটায় আছি আমরা। নেপালে, এই দেখো নেপালের ভিতরে আছি, এটা হচ্ছে নেপাল বর্ডার। চোখটা দেখো, ओके, ये भी हम लोग का नया है। पेज देखो, नेपाल करेंसी, नेपाल राष्ट्र बैंक, ये आता ही और एक नेपाल পেয়ে গেছি নেপালের কারেন্সি। ফটো 20 রুপিস।
লাতারি আরে তুই বই লাতারি হ্যাঁ ওনাটা না। তো বেরিয়ে চলে গেলাম নেপালের বর্ডার থেকে ইন্ডিয়াতে। বেশি দূর যেতে যায়নি, কারণ কি কোথায় ঘুরবো নেপালে তেমন। তো একটুখানি গিয়ে একটু ঘুরে টুরে মানি এক্সচেঞ্জ করে আবার চলে যাচ্ছি গাড়িতে। আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে নেপালের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি মিরিক। চলে এলাম মিরিকে, মিরিক লেক। দেখতে পাচ্ছ আমাদের পেছনে মিরিক লেক কত বড়, কত জোর হাওয়া দেখতে। দেখো ফ্ল্যাগগুলো সব উড়ছে, আমাদের ঠান্ডাও লাগছে। আমরা তো গাড়িতে করে আসছিলাম বলে ঠান্ডা লাগছিল না, তো তার জন্য আমরা জ্যাকেট সব খুলে দিয়েছি। লাফা 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 লাফা। আরে না উঠে পড়েছি, যাচ্ছি ডন বস্কো মিরিক। তো পৌঁছে গেছি আমরা ডন বস্কো স্কুল মিরিকে। দেখো তো এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে, ডন বস্কো স্কুলের সামনে ভেতরে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তো এখন খাবো লাঞ্চ। তো একটু একটু নেন, আমরা আছি তো নাকি মাংস। আমরা লাঞ্চ করছি, লাঞ্চের মেনু আছে মাংস, চিকেন অ্যান্ড রাইস। তো এখন আমরা লাঞ্চ করে গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি মিরিক থেকে জলপাইগুড়ি। আমাদের দার্জিলিং মিরিক অনেক ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আমাদের ট্রেন আছে নিউ জলপাইগুড়ি থেকে। তো পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের লাগেজগুলো সব খালি করে দেওয়া হলো গাড়ি থেকে। দেখছো আমাদের সবার ইউথের ছেলে মেয়েরা সব তাদের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। বাট গাইস আমার একটা কি বলবো, এটা দেখতে পাচ্ছেন ট্রলি ব্যাগের, এটা আমার ভেঙে গেছে, কাজ করছে না ঠিক মতো করে। তার জন্য এই দেখো কি করবো আর। তো এখন আমরা এসে পৌঁছেছি জলপাইগুড়ি স্টেশনের ওভারব্রিজে, কারণ যে ট্রেনে করে যাবো সেই ট্রেনটা এখন অ্যানাউন্সমেন্ট করেনি, তো কোথায় আসবে না আসবে তো বুঝতে পারছি না। তার জন্য ওই ওভারব্রিজে ওয়েট করে আছি। ছেড়ে দিল জলপাইগুড়ি। কি বলছিস ভাই? ও আলিয়া সিটটা হিজুবে যাহা পে হিজুआ শুধু ইয়ার অভিজিৎ, বাকি পুনিয়া হড় করে দিল আরামসে। হ্যাঁ আচ্ছা হিজুবে আর বাবু কিন্তু আলপে লিয়া যে এই সেই মালিয়া সেই মাল উনকা আলপে চুপচাপ। আমরা কি বলছি, কেমন লাগছে ইউথ ফেস্টিভ ভিডিওতে? ফাটাফাটি চায়না মাল নাকি? লিলি আপনি কিছু বলুন, নেপালিকে কেমন লাগলো? নেপালে গিয়ে নেপালি লাগছিল না? আমি হে প্রভু। এখন আমরা যাচ্ছি অন্য একটা বগিতে, কারণ এইদিকে আমাদের এই সব ইউথের ছেলে মেয়েরা আছে, তো সব যাচ্ছি অন্য অন্য কোচে, তাদের সাথে মিট করতে। ওরা কেন আসছে? ইংরেজি আমি দুটো করে আসছে। ওম নমো নমো নমঃ শিবায়। চ্যানেল দাম इंस्टा तो বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং দেয়। আরে না আমার কাছে ভুল কিছু নেই। না না ওরে কি
pernah masih mau banget kan? Ada cek kan udah चोट दिया बाल में तो स्कूल काले कॉलेज करूँ कॉलेज पढ़ाई है हैं तो नागी nyala kan cek ko udah उन्हें तो सरस्वती पूजा लगी चला को तीनों देखा था चंदा ये तो से पढ़ा में से कॉल करना चौदह फरवरी ভ্যালেন্টাইন্স ডে কে পার্কে যাবেন না সবাই আমাদের স্কুলে আসবেন সরস্বতী পুজোর দিন আনন্দ হচ্ছে আয়োজন করা হয়েছে প্রতিদিন শাক ভাজা আর পান্তা ভাত দেওয়া হবে সব ছাত্রছাত্রীদের কুপন সাজিয়ে দেওয়া হবে तो साग में को जावे तो फ्राइड राइस को चला का बिरयानी में तो এরিয়া রে तो माले कॉलेज से तो कटे इंग्लिश ये को मेता को जे जहां नोच वीडियो पे लेक कटी नंबर को कुल को थोटो को आपे कमेंट रे चे मेता को जे भाडी ते कोया दिन हां कोया में नी तो हुकना अब सान्ताली एल्बम रेन हीरोइन रोहिणी हांसदा के तो फोन नंबर दबा ये आ गया तो आजमगंज আচ্ছা তো গাইস এখন আছি নবদ্বীপ ধামে এখানে দেখুন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এখনো বাড়ি প্যান্ডেল পৌঁছাতে এখন 1 ঘন্টা লেগে যাবে তো এখন আছি নবদ্বীপ ধাম এখন বাজে 1:03 দেখো বাট জানি না কেন আজকে হঠাৎ বৃষ্টি পড়ছে জানি না কখন থেকে বৃষ্টিটা পড়ছে কারণ কি আমরা তো ট্রেনের ভিতরে ছিলাম তো বুঝতে পারিনি সব জানলা দরজা সব বন্ধ ঠান্ডায় তো দেখছি এখন নবদ্বীপ ধামে অনেক বৃষ্টি পড়ছে এই দেখুন তো গাইস পৌঁছে গেলাম অবশেষে আমাদের প্যান্ডেল স্টেশনে এরকম এখন বাজে 2:24 তো যাই বৃষ্টি পড়ছে দেখুন দেখতে পাচ্ছেন এটা তো আশা ছিল না যে বৃষ্টি পড়বে বলে আমরা তো ভেবেছিলাম যে যাবো যত রাত হোক তো ঠিক চলে যাবো বাড়ি বাট বৃষ্টি পড়ছে তো তার জন্য একটু বসে অসুবিধা হয়ে যাচ্ছে তো ভালো লাগছে শিলিগুড়িতে ঘুরে আসছে নিজেদের বাড়িতে বা নিজেদের পাড়ায় নিজেদের এলাকায়